আজকে আমি বলবো আমার জীবনের বিয়ের কথা। আর আমার বিয়ে কবে হয়েছিল, কত সালে হয়েছিল, আমি কিন্তু সব বলতেছি এই ভিডিওতে। আর আমি লাভ ম্যারেজ করেছি না অ্যারেঞ্জ ম্যারেজ করেছি এটাও কিন্তু তোমাদেরকে ভালোভাবে বলে দিব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ মোটামুটি আছি। তো প্রথমেই বলবো আমার বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তবে জানো তো, আমাদের দুজনকে দেখলে কেউ বলবে না যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। যেই দেখে সেই বলে না না অ্যারেঞ্জ ম্যারেজ তো কখনোই হবে না, হলে লাভ ম্যারেজই হবে। জানো তো, আমার রুমের পাশে একজন বয়স্ক করে মাসিমা থাকতো, আমার সাথে খুব গল্প করতো, বলতো যে তোমার বিয়েটা কি প্রেম করে হয়েছিল? যা আমি বলছিলাম না না মাসিমা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। কিন্তু বিশ্বাস করো মাসিমা বিশ্বাসই করেনি যে আমাদের লাভ মানে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। তারপর আমি সব ভালো করে বললাম যে আমাদের বিয়েটা এরকম এরকম করে হয়েছিল, অনেক কথা। তো চলো আমি তোমাদেরকে সবগুলো শেয়ার করি। আমার বিয়ে হয়েছিল 17ই এপ্রিল এবং 2022। আর বাংলার শুধু তারিখটাই মনে আছে, সেটা হলো বৈশাখ মাসের 3 তারিখ সোমবার। আর আমার যখন বিয়ে ঠিক হয়েছিল, ঠিক হওয়ার কিন্তু 1 বছর আগে আমার হাজবেন্ড আমাকে দেখতে আসছিল, মানে দেখাশোনা হয়েছিল। দেখাশোনা হওয়ার পর ওনারা আমাকে রিজেক্ট করেছিল। আর রিজেক্টটা কেন করছিল সেটাও তোমাদেরকে বলবো, কারণ আমার মানে টাইটেলটা ছিল মোদক টাইটেল, আর ওরা ছিল বর্মন। যে ওরা ভাবতো মোদকরা নাকি ভাটিয়া হয়, তো সেই জন্য আমাকে রিজেক্ট করেছিল। তাছাড়া আমাকে দেখতে শুনতে ওদের পছন্দ হয়েছিল। তারপর 8-9 মাস পর, মনে করো 1 বছর পর আবার আমার কাছে ফিরে এসেছিল। তো বলছিল না না আরেকবার দেখি। তারপর আমাদের আরেকবার দেখাশোনা হলো, তখনই কিন্তু আমার বিয়েটা ঠিক হয়েছিল। তারপর বিয়ে ঠিক হওয়ার পরে কিন্তু বিয়ে হয়নি ভাই। বিয়ে ঠিক হওয়ার পর আবার 1 বছর পর আমাদের বিয়ে হয়েছিল। আর আমার বিয়ে যখন ঠিক হয়েছিল তখন বাংলা মাসের আষাঢ় মাস বলে সেটা। তো সেই মাসে আমার বিয়ে ঠিক হয়েছিল। হওয়ার পরে যে কয় মাস পরে আমার বিয়ে হবে এরকম একটা কথা হয়েছিল, মানে অগ্রহায়ণ মাসে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু অগ্রহায়ণ মাসে কেন হয়নি জানো? ওরা না অগ্রহায়ণ মাসে শশা আমদানি করতো, তো সেই জন্য আর কি বলছিল যে আমরা একটা লোন করব শশা আমদানির জন্য। তো বিয়েটা এখন হবে না, একটু পরে মানে দেরি করে নিব। তারপর ভাবলাম, আমার মা বাবা বলল যে অগ্রহায়ণ মাসে যদি তোমরা না পাও তাহলে আমরা কি করে পাই বলো তো? আমরা তো সেই মাসে তামাক গাড়ি, তো আমাদেরও কিন্তু হবে না ওই মাসে। তো চলো, তারপর শেষমেশ হলো বৈশাখ মাসে। তারপর আমাদের সেই আষাঢ় মাস থেকে চলে গেলাম বৈশাখ মাসে, আর তখন আমাদের বিয়ে হলো। তবে দেখলে আমাদের বিয়েটা কিন্তু এরকম করে হলো, এত দিন পর হলো। তবুও কিন্তু মানুষ বলে যে এটা লাভ ম্যারেজেই হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ কখনোই হয়নি। তবে এখানে আরেকটা কথা, আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে থাকে না। আমার হাজব্যান্ড ছিল জয়পুরে, তো ওখানে ও কাজ করে। তো আমার হাজব্যান্ড ওখানে থাকলে আমি এখানে থাকি, তবুও লোকে কীভাবে বলে বলো তো যে আমরা লাভ ম্যারেজ করি। মানে কি আর বলি, অনেকেই বলতো জানো তো। আর তোমরা যদি আমার হাজব্যান্ডকে দেখতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যদি কমেন্টে একটা প্রশ্ন করো যে তোমার হাজব্যান্ডকে আমরা দেখতে চাই, তাহলেই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখাবো, তার আগে নয়। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা আমাকে দেখাশোনা করার সময় বলেছিল যে আমরা মোদক টাইটেল, সেই জন্য কি আমরা ভাটিয়া বলো তো? শুধু ওরাই বলেনি, আমি যেখানে যেখানে টিউশন পড়েছিলাম টিউশন স্যারগুলোও আমাকে বলছিল যে তুই তো ভাটিয়া, মানে আমাকে ভাটিয়া ভাটিয়া বলে অনেক স্যারই আমাকে খেপাতো। আর আমি যে এত পরিমাণে রেগে গেছিলাম যে কেন আমি মোদক টাইটেলটা হলাম, মানে মোদকটা কেন হলাম। আমি যদি রায় বর্মন হতাম, দাস হতাম, তাহলে আমি ভালোই হতাম। তো আমি সত্যি জানি না যে মোদক হলে কি তারা ভাটিয়া হয়। তবে আরেকটা কথা কি জানো তো, আমি যখন কলেজে গেছিলাম, কলেজে একদিন স্কলারশিপ জমা দিতে গেছিলাম, তখন আমাকে স্যার বলছিল কিরে তোরা তো মোদক টাইটেল, তোরা কি মিষ্টি বানাস?
তো আমি বলছিলাম না তো স্যার, আমি কেন মিষ্টি বানাবো বলো তো? কই কেন, তোরা তো মোদক টাইটেল, তোরা তো মিষ্টি বানাস। আমি না সত্যি কথাটা শুনে অবাক হয়ে গেছিলাম যে আমি মোদক টাইটেল, মোদকরা কি মিষ্টি বানায়? আচ্ছা বন্ধুরা, তোমরা একবার প্লিজ কমেন্টে বলো তো সত্যি কি এই কথাটা হয়? তো গাইস, এই ছিল আমার বিয়ের কাহিনী। তো তোমাদের বিয়ে কিভাবে হয়েছিল? লাভ ম্যারেজ হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল? প্লিজ কমেন্টে জানিও। জানো তো, একটা দুঃখের বিষয় আছে, আমি না এত কষ্ট করে ভিডিওগুলো কাটিং করি, এডিট করি, আপলোড করি, কত টাইম দেই, তবুও আমাকে কেউ একজন কমেন্ট করে না। আমাকে যদি কেউ একজন কমেন্ট করতো, আমি সাথে সাথে রিপ্লাই করতাম। জানো, আমার খুব ইচ্ছে হয় আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করবে আর আমি তাদের কমেন্টগুলো অ্যান্সার করব। কিন্তু আমার ভগবান আমাকে লিখেই নি যে আমার শুধু ভিডিওতে শুধু দেখবে আর দেখবে, কিন্তু কমেন্ট আর আসবে না। তো চলো, এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আর একটা শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমি না ইউটিউবে নতুন, আমাকে একটু ভালোবাসা সাপোর্ট দিন সবাই। আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি, কিন্তু আমাকে করার মতো কেউ নেই। আমার সাবস্ক্রাইবের সংখ্যা দেখেই সবাই আমার ভিডিওগুলো স্ক্রল করে চলে যায়। তো বাই বাই।